হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখতেই পাচ্ছ এখন কোথায় আমি মন্দিরে গেছিলাম। আমার নীল পুজো ছিল, নীল পুজোতে বার ছিল, অঞ্জলি দিতে গিয়েছিলাম। দেখো কত লাইন, দেখো এই লাইন পাড়িয়ে অঞ্জলি দিতে হবে। কত ভিড় দেখো, আর এত রোদের মধ্যে গরমে লাইন দিয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিতে হবে, তাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ভিডিওটা কেউ স্লিপ করবে না, পুরোপুরি দেখো, আশা করি ভালো লাগবে। নীল পুজো মানে শিবের পুজো। দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কত ভিড় দেখো, আর এত রোদে এত গরমে এই দেখো মন্দিরটা দেখো, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের চারধারে ঠাকুর, তো তাই সব জায়গায় ধূপ দিয়ে প্রণাম করতে হয়। ওই জন্য চললাম প্রণাম করতে। দেখতে থাকো ভিডিওটা। সবাই ধূপ দিচ্ছে, এক এক জায়গায় ধূপ দিয়ে প্রণাম করতে হচ্ছে মন্দিরের চারপাশে। আমার মেয়ে মোবাইল ধরেছে, এত গরমে মেয়ে তো ঠিক করে মোবাইলটা ধরতেই পারছে না, বিরক্ত হয়ে যাচ্ছে। তবুও ধরছে। যে ষাঁড় বা প্রণাম করা হয়ে গেল। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো, সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশে তো ঘুরে ঘুরে, মন্দিরটা তো একটু বড়, আর চারপাশে তো অনেক ঠাকুর আছে। দেখো মন্দিরটা, এখানে এবছর নতুন এটা হয়েছে, এই ঠাকুরটা নতুন হয়েছে। ঠাকুরটা দেখো কত সুন্দর, দেখবে, দাঁড়াও। এই দেখো
এই ঠাকুরটা এবছর নতুন করেছে, খুব সুন্দর করেছে। এইখানে শেষ প্রণাম করা, সব জায়গায় হয়ে গেছে প্রণাম করা, এটা লাস্ট। তারপর দেখো কোথায় যাচ্ছি। ঠাকুর দেখতে পাচ্ছ, এত ফুলে ফুলে সাজিয়ে দিয়েছে, ঠাকুর দেখাই যাচ্ছে না। মন্দিরটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, মন্দির দেখাই যাচ্ছে না। এই যে দেখো মন্দিরের পাশে একটা পুকুর, এই পুকুরটা দেখো কত সুন্দর। মন্দিরে এলাম, দেখো চলে যাচ্ছি গটগট করে। অঞ্জলি দেওয়ার পর এখানে জল বাতাসা ছোলা দেয় খেতে, কাঁচা ছোলা। সারাদিন তো নির্জলা উপোস। এখানে দেখো কত মেয়ের ছেলে খেতে বসেছে, সবাই অঞ্জলি দিয়ে দেওয়া হয়ে গেছে। আমিও চলে এলাম প্রথমে জল খেতে। মেয়ে জল খাবে বলছিল, তাই মেয়েকে আগে জল খাইয়ে দিলাম। সারাদিন নির্জলা উপোস করে থাকি, তাই আগে এখানে জল বাতাসা ছোলা খাই। এরপর আমিও খেয়ে নিলাম ঘট ঘট করে জল। ছোলা বাতাসা দিচ্ছে, হাত পেতেই নিয়ে নিলাম ছোলা বাতাসা। আগে তো জল খাওয়ার পরে আবার ছোলা খাওয়ার পরে আবার জল তেষ্টা পেয়েছিল, আবার এসে আবার জল খেতে শুরু করলাম। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবে, টাটা। পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।